5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, মগবাজার, ঢাকা। ওয়াজ শুরু হলো হুজুরের সিডি আটকে। আমার বন্ধুগণ, সেই ঘটনার পরে আটকে না, আমরা কিন্তু তখনই শুনেছি যে হুজুরের সিডিগুলো কিন্তু এবার আটকে যেত, কিন্তু আজকে কিন্তু আটকার কোনো সম্ভাবনা নাই। আজকে উনি আটকে থাকলেও কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে উনি হৃদয়ে আছে, হৃদয়ে থাকবেন ইনশাআল্লাহ। এরপর যদি আজকের মাহফিলে হতেই পারে, আমরা বিশ্ববিদ্যালয় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে যদি কনভোকেশন সমাবর্তন হয়, আমরা কিন্তু সংস্কৃতির অংশ হিসেবে বলতেছি, এগুলো আপনারা অন্যভাবে আবার নাউজুবিল্লাহর ফতোয়ার ভিতর ঢোকায়েন না। আচ্ছা, কোনোদিন যদি এই গোলাম রব্বানী যুক্তিবাদের মাদ্রাসা বিরাট আকার হয়, আর এই বগুড়াতে জন্মের পর থেকে এমপি যিনি হন, এখন তো উনি নাই, আমরা দেখেছি বিএনপির মাননীয় সাবেক বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আছে না, উনি যদি কোনোদিন এই মাদ্রাসার আনন্দে খুশি হয়ে কোনো একটা প্রোগ্রামে আসে, তাহলে কিভাবে বক্তব্য দিবে সেটা আমরা একটু শুনি। উনি যদি আসে তাহলে বলবে এভাবে, দেখেন হাত নাড়ায়, ঠিক এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন গোলাম রব্বানী যুক্তিবাদী একজন আলোচকের নাম। আমি আজকে এখানে এসে অভিভূত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত। ইনশাআল্লাহ এই মাদ্রাসার সুখ দুঃখে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। সকলকেই মোবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? আচ্ছা, এখানে যদি আমাদের বাংলাদেশের আরেকজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমাদের উত্তরবঙ্গে এমন বক্তা ছিল, আমাদের নাটোরের বক্তা হাফেজ মাওলানা জাকারিয়া নাটোরি। এমন অবস্থা, আমি বিয়ে করার আগে আমার শ্বশুরকে বলতাম চাচা, চাচা থেকে আমি হলাম জামাই, পরে ওই ভাইসতে আবার আব্দুল সালাম হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ভাই ভাই। তো বগুড়াতে মাওলানা জাকারিয়া সাহেব নাটোরের রজ আপনারা শোনেননি? আমি ওনার রজ রেকর্ড করে কিন্তু 7 মাথায় আমি ওনাদের যা বলছিলাম, ভাই বহু অস্ত্র রেকর্ড করলেন, তো মাওলানা বজলুর রশিদ নামে একটা বক্তা আছে, তার একটা আপনারা রেকর্ড করেন। ওনারা বললেন, না ভাই, আমরা পরিচিত বক্তা ছাড়া রেকর্ড করি না। তাহলে চিন্তা করেন, ওই সময় আমার শ্বশুরের কোনো পরিস্থিতি ছিল না, হাফেজ জাকারিয়া মাওলানা নাটোরি সাহেবের এত জনপ্রিয়তা। উনি যদি আজকের মাহফিলে আসতেন তাহলে কিভাবে ওয়াজ করতেন শোনেন। ও আমার বন্ধুগণ, খুব ভালো করে শোনেন ভাই, লক্ষ টাকা খরচ করে খানায় কাবায় যাও, 1টা টাকা হারাম হলে কিন্তু তোমার হজ হবে না। পিতা মাতার মুখ কিন্তু তোমার আমার জন্য মক্কা মদিনা, মিলেনি? আচ্ছা, এখানে যদি সৈয়দ নজরুল ইসলাম 22 আমাদের চাচা কোনোদিন আসে, গোলাম রব্বানী ভাই ডাক দিলে পারে কে আসবে না বলেন তো? সারা বাংলাদেশের সবাই আসবে। কবির বিন সামাদ ভাই না আসলে উনি আসবে না? উনি যদি আসতো তাহলে কি বলতো? আমি, আমার বাড়ি গোপালগঞ্জ। আরে ভাই, আপনারা সময় বুঝেন না। কবির বিন সামাদ ভাই বলল, স্বামী এসেছে 7 দিন পর, কেবল রাতের বেলা বউ বাচ্চার কাছে শুতে গেছে, এমন সময় বউ বলতেছে ভাতে চাউল নাই। তাহলে এই চাউল নাইয়ের কথাটা পরে কথা যায় না, কেবল একটু মশান লিচ্ছে, এই সময় আপনার এখানে আসা লাগবে। ভাই, সৈয়দ নজরুল ইসলাম 22 আসতে বলতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যদি জাতির চাচা হয়, পিতা হয়, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি হব জাতির চাচা, বলতো না? সব কথার এক কথায় একটা গল্প দিয়ে শেষ করি। এক কালেমায় রুটি রুজি, আরেক কালেমায় ফাঁসি। এই বক্তব্য কিন্তু সবাই সবার মতো করে দিয়েছে। আসলে এই ঘটনা বাংলাদেশে ঘটেইনি, যে কারণে শিল্পী মশিউর রহমান ভাই গান লিখেছে, যে কারণে কবির বিন সামাদ ভাইরা গাচ্ছে। এই ঘটনা কি এখানকার না মিশরের ঘটনা? তাহলে মিশরের লাশ নিয়ে আপনারা কেন লাফালাফি করলেন?
একটা কথা বলে আপনাদেরকে প্রিয় ভাই, কোরআনের হক কথা বললে সবারই বিপদ হবে, এটা বাস্তব কথা। কিন্তু আমরা চিহ্নিত করব। আমরা তো বাঙালিরা বুঝি না, আমরা লাফালাফি করি কাকে নিয়ে। এই যে কিছুদিন আগে আসলো পরিমণিকে নিয়ে আমিও বক্তব্য দিয়েছি, কিন্তু পরে দেখলাম সিদ্ধান্ত ভুল। পরিমণিকে নিয়ে, অপুকে নিয়ে, মাহিকে নিয়ে, এগুলো নিয়ে নাস্তিকদের নিয়ে কথা বলে লাভ নাই, বলতে হবে তাদের। 1 মিনিট একটা গল্প শোনেন। যশোরে বাড়ি আমার কবির বিন সামাদ ভাইয়ের। ইন্ডিয়াতে গেলে পরে আপনাদের বেনাপোল হয়ে যাওয়া লাগবে। বেনাপোলে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়লো, ভারত থেকে চলে এসেছে। বিজিবির ভাইরা তাকে ধরে পরীক্ষা করে বলল, তোমার কাছে কি? পাওয়া গেল একটা সাইকেল, আর সাইকেলের ভিতরে পাওয়া গেল একটা বস্তা। তখন বিজিবির ভাইরা বলল, সাইকেল সাইড করো, বস্তা চেক করো। বস্তা চেক করে দেখা গেল বস্তার ভিতরে কিছু নাই, খালি বালু আর বালু। তখন বিজিবির লোকজন বলে, কি রে, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? এই রোডেই তো কত বালু পড়ে আছে, ট্রাক দিয়ে নিয়ে যাবে, আর যেন ভারত যাস না। 7 দিন পর লোকটা আবারও ধরা পড়লো সাইকেল আর বালুর বস্তা নিয়ে। তখন বিজিবির কমান্ডারের সন্দেহ হলো বালুর ভিতরে কোনো রহস্য ঢুকে আছে। তখন বলল কি, বালু চেক করে তাকে ধরে মারতেছে। বলে, বালু কেন নিয়ে আসিস বল? কয়, স্যার মারবেন না। কয়, না। কয়, স্যার আসলে তো আমরা বালু পাচার করি না, মূলত পাচার করি সাইকেল। মূলত কি পাচার করি? সাইকেল করি পাচার। আর ধরা পড়ার পরে আপনি বলেন সাইকেল সাইড কর, বালুর বস্তা চেক কর। তো বালুর বস্তায় একটাই, খালি যায় আর আসে, প্রতি চালানে পরিবর্তন হয়। সাইকেল চালান প্রতি 12,000 লাভ। তে নায়িকা, পরিমণি, মাহি আর যারা আছে এরা হলো বালুর বস্তা। এদের নামে বলে লাভ নাই। এদেরকে সে 1 লাখ টাকা দিবে, তার সাথে রাত কাটাবে। ওদেরকে বলে কোনো লাভ নাই। বের করতে হবে বালুর বস্তা নয় সাইকেল। কারা কারা পরিমণিদের বাড়িতে মদ খেতে যায়? কারা রাতের বেলায় পরিমণিদেরকে নিয়ে বগুড়া মমিনে ঢোকে? তাদের তালিকা প্রকাশ করুন। এই বাংলাদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোরআনের দাওয়াত যারা দিয়েছে তাদের নামে তালিকা তৈরি হয়েছে। একথা দিবালোকের মতো স্পষ্ট। গোলাম রব্বানী যুক্তিবাদী, বজলুর রশিদ সব বগুড়ার যাদের নামের তালিকা হয়েছে তাদের বাড়িতে গিয়ে দেখেন, তাদের বাড়িতে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, আর জালেমদের টাকায় কানাডার বেগম পাড়ায় বাড়ি হয়েছে। তোরে বলেন কথা ঠিক না বেঠি? আপনাদেরকে আমি বলি, কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে। আপনারা বললেও হবে, না বললেও হবে। হাদিস শরীফে আছে, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন শেষ জামানে একটা যুদ্ধ হবে, ওই গাজওয়ার নাম হবে গাজওয়াতুল হিন্দ। সাহাবীরা বলল, হুজুর ওই যুদ্ধে কারা জীবন দিবে? নবী বললেন, যারা কোরআনের জন্য জীবন দিবে তারাই শহীদ হবে, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সাহাবীরা বলেন, হুজুর আমরা কি চান্স পাবো? নবী বলেন, ইজলিস, তোমরা কেউ তখন থাকবে না, তখন থাকবে আমার উম্মতেরা। সাহাবীরা বলেন, হুজুর এই যুদ্ধ হবে কাদের সাথে? নবী বললেন, জিহাদ হবে হিন্দুস্তানের সাথে শুরু হবে। হিন্দুস্তান মানে ভারত, এটা আপনারা জানেন না? নবী বলেছেন শেষ জামানায় হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, ওই জিহাদে যারা জীবন দিবে তারা শহীদ হবে। আমরা তার নমুনা পাচ্ছি, ভারতের সাথে জিহাদ হবে। তার নমুনা হলো বাবরি মসজিদ ভেঙে দেওয়া। জোরে বলেন কথা ঠিক না বেটি? তার নমুনা হলো কর্ণাটকের মুস্কানের গায়ের বরকা খুলে নেওয়া। তার প্রতিবাদ, তার নমুনা হচ্ছে বাংলাদেশ আলেমদের হাতে হাত করা পরানো। ডাক যদি আসে বাংলাদেশের টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আল্লামাদেরকে যদি মুক্ত করে নেওয়া হয় আর আলেমদের প্রতি নির্যাতন চলে, এই নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে নবীর ঘোষণা অনুযায়ী ওই জিহাদে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কোন কোন মায়ের সন্তানেরা হাসির মুখে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছেন? 2 হাত তুলে আর একবার দেখা। শোনেন, আপনারা মনে করবেন না যে আপনারা এই লোক শুধু এখানে আছেন। এই তাকবীর কবির বিন সামাদের কণ্ঠ সারা পৃথিবীতে যাবে কোটি কোটি মানুষের কাছে। আমরা আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিব জোরে। আমার সাথে হাত তোলেন তো সবাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল মাদ্রাসায়ে নূরে মদিনা কবুল হোক, কবুল হোক। কবির বিন সামাদ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর,
আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মা'আস সালাম ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।